শিলচর নিউজ 24 আপনাদেরকে স্বাগতম জানাই। আজ হলো 7 ডিসেম্বর শনিবার। আজকের কয়েকটি বিশেষ গুরুত্বপূর্ণ খবর নিয়ে আসলাম। আজকের প্রথম খবরটি হলো রাজ্যের শিক্ষার্থীদের জন্য এসেছে একটি বিশেষ খবর। রাজ্যে গুণ উৎসবের দিন ঘোষণা করা হয়েছে। রাজ্যের 3টি পর্যায়ে মোট 35টি জেলায় গুণ উৎসব অনুষ্ঠিত করা হবে। প্রথম পর্যায়ে রাজ্যের 11টি জেলায় গুণ উৎসব অনুষ্ঠিত করা হবে। 6 জানুয়ারি থেকে শুরু করে 9 জানুয়ারি পর্যন্ত অনুষ্ঠিত হবে। তার সঙ্গে দ্বিতীয় পর্যায়ে রাজ্যের 14টি জেলায় 30 জানুয়ারি থেকে 22 জানুয়ারি পর্যন্ত অনুষ্ঠিত হবে। তার সঙ্গে তৃতীয় পর্যায়ে ফেব্রুয়ারি 6 তারিখ থেকে 8 তারিখ পর্যন্ত রাজ্যে গুণ উৎসবের দিন ঘোষণা করেছেন রাজ্যের শিক্ষামন্ত্রী ডক্টর রনোজ পেগু। এদিকে তোমার নাম কি পোস্টার নিয়ে কালাইন সহ বাক উপত্যকায় জনগণের মধ্যে চর্চা চলিতেছে। কার নাম কে জানতে চায়। এ ধরনের পোস্টার দেখে অনেক মানুষেরা অবাক হয়ে গিয়েছে। বরাক উপত্যকার বিভিন্ন এলাকায় কালাইনেতে ইলেকট্রিক কুটির মধ্যে তোমার নাম কি পোস্টার লাগানো হয়েছে। তোমার নাম কি পোস্টার কেন লাগানো হয়েছে বা কি কারণে লাগানো হয়েছে তা জানা যায়নি। আপনারা যদি জেনে থাকেন তাহলে কমেন্টে নিশ্চয়ই জানাবেন। এদিকে আবার রাজ্যের টেট পরীক্ষা অনুষ্ঠিত হবে। আগামী 29শে ডিসেম্বর রাজ্যের টেট পরীক্ষা নিয়োগ অনুষ্ঠিত হবে। আর রাজ্যে প্রথমবারের মতো মাধ্যমিক স্তরের শিক্ষক নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হবে। মোট ৯,৭১৭টি পদে নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হবে। এর মধ্যে ৮,২০০ স্নাতক শিক্ষক এবং ১,৪৮৭টি স্নাতকোত্তর শিক্ষকের জন্য নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হবে। আগামী 15 ডিসেম্বর থেকে অ্যাডমিট কার্ড পাওয়া যাবে। madhyamik.assam.gov.in পোর্টালের মাধ্যমে অ্যাডমিট কার্ড পাওয়া যাবে বলে জানানো হয়েছে। এদিকে ক্ষমতায় আসলে 100 দিনের মধ্যে এসআইটি গঠন করে মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার বিরুদ্ধে তদন্ত করলেন ভূপেন বরা। নির্বাচনেতে কৌশলগত ভুল। 2026-তে বিরোধী জোটের পক্ষে কংগ্রেস বললেন ভূপেন বরা। এদিকে সাউথ অ্যাক্টর আলু অর্জুনের পুষ্পা 2 সিনেমা রিলিজ হওয়ার প্রথম দিনে 250 কোটি টাকার কানেকশন করে নিয়েছে। শাহরুখ খানের জওয়ান সিনেমাকে অফিসে ফেলে দিয়েছে বলে খবর এসেছে। এদিকে এই ডিসেম্বর মাসেতে রাজ্য সরকারের তরফ থেকে কয়েকটি ভালো খবর ঘোষণা করা হয়েছে। রাজ্য সরকারের তরফ থেকে জানানো হয়েছে এইচএস পরীক্ষায় ভালো ফলাফল নিয়ে উত্তীর্ণ হওয়া ছাত্রছাত্রীদেরকে শীঘ্রই স্কুটি প্রদান করা হবে। তার সঙ্গে নবম শ্রেণীর ছাত্রছাত্রীদেরকে সাইকেল প্রদান করা হবে। তার সঙ্গে বন্যার সময়ে ক্ষতিগ্রস্ত হওয়া লোকেদেরকে বন্যার ক্ষতিপূরণের টাকা প্রদান করা হবে। আগামী 10 থেকে 20 ডিসেম্বরের ভিতরে এই কাজগুলো সম্পূর্ণ করা হবে বলে রাজ্য সরকার থেকে জানানো হয়েছে। এদিকে রেশন কার্ড থাকা সকলদের জন্য এসেছে একটি জরুরি খবর। এবার রেশন কার্ড থাকা প্রতিটি পরিবারেতে রাজ্য সরকারের তরফ থেকে তদন্ত চালানো হবে। 5 জন থেকে কম সদস্য থাকা পরিবারেরা রেশন কার্ড পাবেন না বলে সরকারের তরফ থেকে জানানো হয়েছে। এবার থেকে 5 জনের থেকে কম সদস্য থাকা পরিবারেরা রাজ্য সরকারের অরুণোদয় থেকেও বঞ্চিত থাকিবেন বলে জানানো হয়েছে। এদিকে এখনো পর্যন্ত সরকারি ঘর না পাওয়া লোকেদের জন্য এসেছে একটি ভালো খবর। রাজ্যের যে সকল লোকেদের সরকারি ঘরের তালিকায় নাম রয়েছে এই সকল লোকেরা শীঘ্রই সরকারি ঘর লাভ করিবেন বলে খবর এসেছে। কারণ হলো আগামী ডিসেম্বর মাসেতে রাজ্যের 60,000 পরিবারদেরকে সরকারি ঘর প্রদান করা হবে বলে রাজ্য সরকার থেকে জানানো হয়েছে। আগামী ডিসেম্বর মাসেতে রাজ্যের 60,000 পরিবারেরা লাভ করিবে প্রধানমন্ত্রী আবাস যোজনার অধীনে সরকারি ঘর। তার সঙ্গে রাজ্যের কোনো লোকেদের যাতে কাঁচা ঘর না থাকে যার জন্য নিশ্চিত করিবে রাজ্য সরকারে। আপনারা সরকারি ঘর লাভ করেছেন না অথবা সরকারি ঘরের তালিকায় নাম আছে না এই কমেন্টে নিশ্চয়ই জানাবেন। এদিকে বর্তমান সময়ে অসম সহ দেশের বিভিন্ন এলাকায় জাল নোটের সংখ্যা অনেকটাই বৃদ্ধি হয়েছে। গণিগ্রামেতে 500 টাকার 80,000 টাকার জাল নোট সহ এক যুবককে আটক করা হয়েছে বলে খবর এসেছে। তার জন্য আপনারা একটু সাবধান হয়ে থাকিবেন। যাতে লেনদেন করার সময়ে 500 টাকার নোট ভালো করে চেক করে লেনদেন করিবেন। এদিকে ট্রেন যাত্রী সকলদের জন্য এসেছে একটি ভালো খবর। ট্রেনে যাতায়াত করা সকলদের জন্য রেলওয়ের তরফ থেকে একটি ভালো খবর ঘোষণা করা হয়েছে। বার থেকে ট্রেন লেট হলে যাত্রীদের জন্য বিশেষ ব্যবস্থা নেওয়া হবে। ট্রেন যাত্রীদেরকে বিনামূল্যে খাবার দেওয়া হবে বলে রেলওয়ের তরফ থেকে জানানো হয়েছে। আমাদের ডেইলি খবরগুলি ভালো লাগলে আমাদের ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন।